কি বিচার বলো তোমার? তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথরের টুকরো। শুনে রাখো, আমার এই গর্ভের সন্তানের জন্ম আমি দেব না। এই মুহূর্তে এই গর্ভের সন্তানকে নিয়ে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী থাকলে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিলাম। জয় মা, জয় মা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি? কোন অপরাধে হরি? কি অপরাধ করেছি মা? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কোন মা ঝাঁপ দিতে পারবে? ওই পেট ধরে নিয়ে ঘাটেই বসে বসে হাউ হাউ করে কাঁদছে শিলাও। সুজাতা দেবী হাউ হাউ করে কাঁদছে। হরিমানি ডুবিল আজ সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদিয়া ঘাটে বসে। হায় গো কাঁদিয়া ঘাটে বসে, কাঁদিয়া ঘাটে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মরে এতে কো যাতনা। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে খুশি, কাঁদিয়া ঘাটে বসি। নিতাই গৌর হরি কাঁদিয়া হরি ঘাটে বসি, কাঁদিয়া ঘাটে বসি। পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পরে সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই ভয়, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। ওমা 2 মাস 3 মাসে বোঝা গেল না, 6 মাস 7 মাস থেকে আস্তে আস্তে বাচ্চাটা বাঁকতে শুরু হয়ে গেল। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি, সারা শরীরটা বেঁকে গেল, 8টা বাঁক হয়ে গেল শরীরে। বারো বছর যখন বয়স, আস্তে আস্তে লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা, ও মা,
আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? ও মা, ভাগবত পড়বো না, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরল, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এরকম হয়ে গেল। না মা, না, এটা আমি মানব না। কি মানবি না? ভাগবত কোনোদিন কারো ক্ষতি করে না মা। বিজ্ঞান যা পারে না তা পারে একমাত্র ভাগবত। শোনো মা, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায় বিজ্ঞান পারবে না তা সংশোধন করতে, তা পারে একমাত্র ভাগবত কথামৃত কিংবা হরি নামামৃত। দেখি মা, দেখি কি তোমার হাত দুটো আমার মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে এই অবস্থায় আমি মিথিলায় যাচ্ছি পিতৃহত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, ও মাইরা, এবার একটা কাজ করতে হবে। এই নামটা ব্রহ্ম সংগীতার তো, যদি দু লাইনও গাও মাথার উপর হাতটা তোলো এইভাবে। সত্য সনাতনে প্রভু, নিত্য নিরঞ্জন বিভু, সত্য সনাতন প্রভু, নিত্য নিরঞ্জন বিভু, মাধব কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ নিতাই গৌর হরি বল। মিথিলা রাজা জনকের জয় হো। এই দাঁড়ি চলে যা, গিয়ে তোদের জমিদারকে ডেকে নিয়ে আয়। চলে যা, তোদের জমিদারকে ডেকে নিয়ে আয়। এখন দাঁড়িয়ে গেছে সীতার বাবা জনক রাজাকে ডাকছে, মহারাজ চলুন। কোথায়? দ্বারে একটা ছেলে এসেছে, সে কিরম আঁকছে ভাগছে, বললে তোদের জমিদারকে ডেকে দে। জনক রাজা বলে, পৃথিবীর সবাই আমার সঙ্গে দেখা করতে আসে, সে কোন লাট সাহেব রে আমাকে ডাকছে? মহারাজ গিয়ে দেখবেন, চলুন না। বলেছিলাম প্রথমে একটা কথা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, গঙ্গায় স্নান করলে আপনি 6 মাস পরে তার রেজাল্ট পাবেন, ফল পাবেন, পুণ্য হলো না পাপ হলো। কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহটা পবিত্র হয়ে যায়, এটাই বৈষ্ণবের গুণ। আর সত্যি কথা বলতে এই লোভে আমি লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত রাধাকুণ্ডে থাকি, বৈষ্ণব দর্শনের জন্য। হ্যাঁ, জীবনের থেকে বড় কাজ আর কিছু নেই। ভান্ডারা দিই ওখানে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। জনক রাজা এসে, ভাবুন জনক রাজা মানে তার কত পাওয়ার। সে এসে দর্শনের সঙ্গে সঙ্গে হাতটা জোড়ো করে বলছে, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না? মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। ও, তুমি কহরমণির ছেলে? হ্যাঁ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দি আছে। আছে, ওকে ডাকুন তো একবার, ও কত বড় বাপের বেটা আমি দেখব। তুমি কি দেখবে? তুমি তো দাঁড়াতেই পারছো নি। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। ডেকে দিন, বরুণ দেবের পুত্র বন্দিকে ডাকা হলো।
ভাবুন, একদিকে 60 বছরের লোক আর একদিকে 12 বছরের ছেলে মুখোমুখি বসেছে। সভায় বসেছে যত পণ্ডিত, সাধু, মুনি, ঋষি, যোগীরা। যে শ্লোকটা বলছে 12 বছরের ছেলে সেইটাই ভুল প্রমাণ করে দিচ্ছে। একদম শেষ শ্লোক বলছি, শুনুন। আপনি যে শ্লোকটা বললেন কৃষ্ণ নাম সম্বন্ধে, সেটাও ভুল বলেছেন, আর একটু পড়াশোনা করবেন। কেন, কোন জায়গায় ভুল বললাম শুনুন, আমি বলে দিচ্ছি, শিখে নিন ভালো করে। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্মিনী ঘটায়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জন জন দিকে অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কিছু বুঝলে? ও মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে, খুব কঠিন শ্লোক। তুণ্ড, তুণ্ড, ও মায়েরা ধ্যান দিন। তুণ্ড মানে জীব, তাণ্ডব, তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহুবায় যখন মন্ত্রটা নাচতে নাচতে এসে শিষ্যর কর্ণজনিতে পড়ে, তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটায়াতে কর্ণবুদেব্য, কানের ভেতর দিয়ে একবারে ভেতরে চলে যায়। যাওয়ার পর কি হয়? ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এই দুটো অক্ষরে যে এত সুধা আছে, এটা আগে কোনোদিন ভাবিনি। কি কে বলছে? আমরা নয়, স্বয়ং রাধারানী বলেছে, শ্রবণের পথ দিয়া মরমে পশিল গো, শ্রবণের পথ দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, না জানি কতক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অলস করিল গো, জপিতে জপিতে নাম অলস করিল গো, কেমনে পাইব বল তারে, আমি কেমনে পাইব বল তারে। বুঝে নেওয়া গেল? ভেতরে যার গেছে সেই জানতে পারবে, তাছাড়া কেউ জানতে পারবে। তবে লাভ, যদি না কিছু বুঝতেও পারো তাতেও লাভ, শুনতে শুনতেই লাভ। গালে হাত রেখুন। কি ভাবছো? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবছে, তুমি ভাবো শুধু তাকে, তাহলেই হই। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল যেই শ্লোকটা বলেছে তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্মিনী ঘটায়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জানে জানতে কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি? এই আমার জয় দিয়ে নামলে তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। ওমা, 60 বছরের লোকটা ছুটে গিয়ে 12 বছরের ছেলেটাকে প্রণাম করেছে, আর যেই পায়ে হাতটা দিয়েছে, যেই পায়ে হাতটা ঠেকিছে, গোটা শরীরটা কারেন্ট হয়ে গেছে। চিৎকার করে বলে উঠল, সত্যি করে বলো না, কি তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, বলি দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। শোনো, তোমার পা ছুঁয়ে মিথ্যে বলবো নি, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার পিতা পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল, পণ্ডিত ব্রাহ্মণ।
ত্রিভুবন ঘুরে দেখলাম ভালো পণ্ডিত ব্রাহ্মণ নেই, সদাচারী তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্যে। 5 দিন আগে যজ্ঞ শেষ, ওই দেখো তোমার বাবা আসছে। জনক রাজা বললেন, কহ সত্যি তোমার ছেলে? কি বলেন মহারাজ, এই বাঁকাটা আমার ছেলে? হ্যাঁ। এই বাঁকা, তুই কার ছেলে? কার ছেলে? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? তোমার শ্লোকটা মনে নেই? যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্য তনুভা। শ্লোকটা তুমি ভুল বলেছিলে বাবা। আমি বলেছিলাম বাবা তোমার ভুল হয়েছে, তুমি অভিশাপ দিয়েছিলে 8 স্থানে বক্ষ হবে। বাবা ভুল তো ভুল। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্য তনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্যজয়ী ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্যজয়ী ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। কিন্তু বিনিময়ে তুমি আমায় কি দিলে? অভিশাপ, যেটা সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। না খোকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চল, একটা মন্ত্র শিখিয়ে দেবো, ডুব দিবি, তোর শরীরের 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে নদীটায় স্নান করে আসবেন সমঙ্গা, অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা। যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে যায়, ওই নদীতে স্নান করলে সোজা হয়ে যায়। যেই ডুব দিল নদীটা 8টা বাঁক হয়ে গেল, দক্ষিণ ভারতীয় নদী। যেই 8টা বাঁক হয়ে গেল, অষ্টবক্ষের 8টা বাঁক নদীতে চলে গেল। সুন্দর সুঠাম চেহারা, পিতা পুত্রে দুজনে করিল গমন। পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কেলি? আমি অষ্ট আর বক্র বলছে না। যেই বেরিয়েছে সুজাতা দেবী, দেখেই তো চমকে গেছে। খোকা, তোর এইরম চেহারা হলো কি করে? হ্যাঁ মা, বলেছিলাম না, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র। শোনো মা, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়। 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 তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জনে করয়ে শ্রবণ। নিত্য নিত্য যেই জনে করয় শ্রবণ। অন্তিমেতে হয় তার গোলকে গমন। অন্তিমেতে হয় তার গোলকে গমন। যার গৃহে একখানি ভাগবত রয়। যার গৃহে একখানি ভাগবত রয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। আস্তে, জয় জয় ভাগবত রসামৃত সিন্ধু। ভাগবত রসামৃত সিন্ধু। যদি কারো প্রতি কৃপা হয় এক বিন্দু। যদি কারো প্রতি কৃপা হয় এক বিন্দু। শুনিতে শুনিতে জাগে অমৃতের ধার। শুনিতে শুনিতে জাগে অমৃতের ধার। অনায়াসে হয়ে যায় ভব সাগর পার। অনায়াসে হয়ে যায় ভব সাগর পার। ও মামা, সেদিন তুমি বলেছিলে খোকা জীবনে ভাগবত পড়বি নে, আজকে কি বলবে? খোকা একটু ভাগবত পড়। যেই পড়তে শুরু করলো, স্বর্গের দেবতারা আসছে আজকে ভাগবত শুনতে। কে কে আসছে একটু চলুন বলে দিই। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী ঘন যত রে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী। কাহাবা কহিব কত, লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায়।
গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো আবার মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে আবার মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে আবার ধার কার্তিক ময়ূরেরা আবার মুশিক বাহনে চলে গজাননে আহা কার্তিক ময়ূরে ধায় কার্তিক ময়ূরে ধার কার্তিক ময়ূরে ধায় কার্তিক ময়ূরে ধার কার্তিক ময়ূরেরা আচ্ছা আমি তো তোমাদের ডাকিনি, যাকে ডাকলাম সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। অনুপম রূপজার তনু মনোরম অনুপম রূপজার তনু মনোরম অনুপম রূপজার তনু মনোরম চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম। চন্দ্রজিনী নির্মল নয়নাভিরাম এই যে আমি যুগল মন্ত্রে উপাসনা করি, আমি ওই একজনের রূপ তো দেখবো না, দেখবে না? না, তখন রাই বামে লেই পুন দাঁড়াইল শ্যাম। তখন রাইবা মেলেই পুন দাঁড়াইল সে চন্দ্রকোভা সমদূতি নয়নাভিরাম উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন ধ্বনি ভরিল ভুবন স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশান। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশান স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয়